গরম ধোয়া ওঠা ভাতের সাথে প্রথম পাতে যদি থাকে এমন সবুজ ও মশলাদার ভর্তা, তবে তৃপ্তি করে এক থালা ভাত নিমিষেই শেষ করে দেওয়া যায়। পুঁই শাকের পুষ্টিগুণ আর কাঁচা মরিচের, রসুন পেঁয়াজের ঝাঁঝালো স্বাদের এক অপূর্ব মেলবন্ধন এই ভর্তাটি। আসসালামু আলাইকুম। আজকের পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদম সহজ উপায়ে ঘরোয়া কিছু মশলায় হোটেলের চেয়েও সেরা স্বাদের এই অনন্য ভর্তাটি তৈরি করা যায়। পুরো রেসিপিটি দেখতে স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকের ভর্তার রেসিপিটা করার জন্য এখানে আমি পুঁই শাক নিয়েছি। যেহেতু ভর্তাটা সবুজ পুঁই শাকের পাতা দিয়ে করব, আপনারা ইচ্ছে করলে কুমড়ো পাতা বা লাউ পাতা নিতে পারেন। আর এখানে আগে থেকে রসুন পেঁয়াজ উপরে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা ইচ্ছে করলে শুকনো ঝাল ব্যবহার করতে পারেন, তবে যে কোনো পাতার ভর্তায় কাঁচা মরিচের ঝালটা দিলে বেশি ভালো লাগে, অনেক টেস্টি হয়। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। এবার আগে থেকে যে পুঁই শাকটা পরিষ্কার করে রেখেছিলাম সেই পুঁই শাকটা দিয়ে দিলাম। আপনার ইচ্ছে করলে পুঁই শাকটা ছোট ছোট করে কেটে দিতে পারেন। স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর শাকটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো শাকটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর শাক থেকে কিছুটা পানি উঠেছে, সেই পানি দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরও কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে শাকের পানিটা শুকিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন শাকটা কতটুকু হয়ে গিয়েছে। তো আপনারা শাকের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আর যদি অল্প ভর্তা করতে চান তাহলে আমি যতটুকু নিচ্ছি ততটুকু করলেই হবে। শাকের পানিটা শুকিয়ে গিয়েছে, আমি এক সাইড করে রেখে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো আপনারা সরষের তেলের পরিবর্তে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। তো সরষের তেলটা দিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে রসুনটা রেডি করে রেখেছিলাম, রসুন আর কাঁচা মরিচ। তো রসুন আর কাঁচা মরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ রসুন আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমি এক সাইড করে তারপর পেঁয়াজটাকেও এর সাথে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে ভর্তার পরিমাণটাও বাড়বে। আর ঝালের পরিমাণটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। কম পছন্দ করলে কম দিবেন, আর বেশি ঝাল পছন্দ করলে বেশি দিয়ে নেবেন। তো আমি এখানে কাঁচামরিচের ঝালটা দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে শুকনো ঝালটা দিয়েও এই ভর্তাটা করে খেতে পারেন। তো পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নিয়েছি। এবার আগে থেকে যে পুঁই শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই পুঁই শাকটাকেও একটু তেলে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার পেঁয়াজটাকেও আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। তো কাঁচা পেঁয়াজ ভর্তাতে দিতে যাবেন না, তাহলে বেশিক্ষণ রেখে খেতে পারবে না। এভাবে তেলে যদি ভর্তাটা বানানো হয় তাহলে ভর্তাটা বেশিক্ষণ বাইরে রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। তো সব কিছু টেলে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিলাম। তো ভর্তা বানানোর জন্য আমাদের সব কিছু রেডি, পারফেক্টলি ডান। এবার ভর্তাটা তৈরি করে নিব। এখানে আমি পাটা ব্যবহার করছি। তো আপনারা এই ভর্তাটা পাটায় করে নেবেন, তাহলে বেশি ভালো হয়। সবুজ পাতায় পুষ্টিগুণে ভরপুর আর কাঁচা মরিচের ঝাঁঝালো স্বাদে এই ভর্তাটা খেতে দারুণ দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, এক প্লেট ভাত নিমিশেই শেষ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো পাটায় আমি ভর্তাটা বেটে নিচ্ছি। এবার খাওয়ার জন্য রেডি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর সবুজ আর লোভনীয় হয়েছে। তো দেখেই কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানাতে পারেন। গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।